সন্ধ্যা বন্ধুরা, এখন রান্না হচ্ছে ঘুগনি। আর দেখো আমি ঘুগনিটা কীভাবে রান্না করছি দেখো। তো ঘুগনিটাও সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি তেলেও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এখন ভালো করে রান্না হচ্ছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ ঝমঝম করে। আলুগুলো ভেঙে দিলাম। খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম ঘুগনিটাকে। সামান্য ঝোল ঝোল করবো, খেতে ভালো লাগবে। আর এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছোলা দিইনি, এটাতে শুধু মটর আছে, জল জল করবো তাই। আলু দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ঘুগনিটা রান্না করছি। আমাদের কার কার ঘুগনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখি ঘুগনিটা জল দিয়ে দিয়েছি, এবার দেখে নিই কেমন হয়েছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, তেল ছেড়ে দিয়েছে। আর একটু জল জল নামাবো, তাহলে খেতে ভালো লাগবে আর কি, বুঝলে বন্ধুরা। তো এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে ঘুগনিটা খাওয়ার জন্য। এবার গরম মশলা দিয়ে দিব আর ধনে পাতা দিয়ে দিব। তো সবাই সাথে থেকো, দেখো ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। দেখেই মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। যে গরম মশলা দিয়ে দিব, সানরাইসের গরম মশলা আছে, তো গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার দিয়ে দিব আমি ধনে পাতা। তো এটা আবার নাড়াচাড়া করে নিলাম। সত্যি খেতে খুব ভালো হয়েছে। তো আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম এড করেছি, তো কালারটা তবু ভালো হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে দেখেই মনে হচ্ছে। তো বন্ধুরা ধনে পাতাটা কিন্তু দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর একবারে খুব সুন্দর করে হয়েছে রান্না, খেতে অসাধারণ হয়েছে, খেতে দারুণ। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ টবণ কেমন হয়েছে, তো ভালো হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। আর এখন খাওয়া দাওয়া শুরু হবে। পুচকিটাকে দিয়ে দেবো প্রথমে খেতে। আর দেখে বুঝতেই পারছো এরকমই ঝোল ঝোল থাকবে ঘুগনিটা, তাহলে খেতে আর মজা হবে, খেতে ভালো লাগবে, বুঝেছো বন্ধুরা। তো সবাই দেখো তাহলে পরে খাবার ভিডিওটা। আর লাইক সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না একবারে। তো আমি গ্যাসটা এখানে অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিলাম। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব, তারপরে পরিবেশন করে নেব। কেমন হয়েছে খাওয়া দাওয়া দেখাবো, তোমরা কমেন্ট করে জানাবে।